সকাল সকাল উঠোনে কাপড় না মেললে শুকোতে চায় না, যেহেতু এখানে রোদ্রু আসে না, ওই হাওয়াতেই শুকিয়ে যায় যতটুকু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, বোন আজকে সকালেই কাপড় চোপড় ভাঁজ করছে, কারণ চেয়ারে বেশ জামা কাপড় কয়েকটা জড়ো হয়েছে। তো ও ভাবলো যখন একটু হাতে টাইম আছে, ও বিশেষ করে সন্ধ্যাবেলায় বেশিরভাগ জামা কাপড় গোছায়, কারণ সন্ধ্যাবেলা সেভাবে তাড়াহুড়ো থাকে না। আর এখন ভাবছে যে না, এখন এই কয়েকটা জামা কাপড় আছে গুছিয়ে রাখি, তাহলে কি হবে, ঘরে ঢুকতেই না জামা কাপড়গুলো এখানে মানে থাকলে কেমন জানি ভালো লাগে না। তো সেই জন্য গোছ গাছ থাকলে দেখতে ভালো লাগে। আর আমার বোন না একটু সব জিনিস গুছিয়ে রাখতে, একটু মানে টিপটপ থাকতে ও ভালোবাসে। আসলে কি বলতো, আমার মাও আমাদের ছোট থেকে যে বড় করেছে না, কোনো সময় আমরা যে প্রতিবন্ধী, আমাদেরকে যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে হচ্ছে সবকিছু গুছিয়ে গাছিয়ে আহ মানে সেইভাবে মানে আমরা বড় হয়েছি। তো সেই জন্য আমার বোনও সেইভাবে সেটাই শিখেছে, যে গুছিয়ে সবকিছু রাখলে দেখতেও সুন্দর লাগে। আর যেহেতু আমরা সারাদিন ঘরে থাকি, তো সেই জন্যই আর কি। আর সত্যি তাই, দেখবে অগোছালো জিনিস কিংবা ঘরের মধ্যে এখানে কাপড় চোপড় ওখানে কাপড় চোপড়, যদিও শীতের মধ্যে আমাদের এটা হয়। দেখো, অত তো করা যায় না শীতের মধ্যে, যেহেতু শীতের দিনে ছোট দিন। তো সেই জন্য গরমের সময় যেহেতু জামা কাপড় কম থাকে, সেই জন্য গরমের মধ্যে যেগুলোই থাকে না কেন, ওই চেয়ারে সবকিছু বোন গুছিয়েই রাখে। তাহলে চেয়ারও ফাঁকা থাকে, আর ঘরটাও দেখতে সুন্দর লাগে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই জামাটা না আর একদিন পরেছিলাম। তো এই জামাটা না একটু তোলা তোলা করেই পরি, সবসময় পরি না। ধরো মানে ছোটখাটো খাটো অনুষ্ঠান কিংবা একটু বাইরে যেতে হবে, তখন আর কি এই জামাটা আমি পরি। তো আমার জানো তো একটু ডাক্তারের কাছেও যেতে হবে, বেশ কিছুদিন থেকে মানে চোখে অনেকটা প্রবলেম হচ্ছে। আর আমাকে তো ডাক্তার বলেছিল যে 1 মাস পরে গিয়ে দেখাতে, কিন্তু ওই যে আমি লিফটে যে আটকা পড়ে গেছিলাম না, ওটা আমার ভীষণ একটা ভয় হয়ে গেছে। তো সেই জন্য আমার না যাওয়াই হচ্ছে না, কিন্তু আমার চোখে অনেক প্রবলেম হচ্ছে জানো তো। তো সেই জন্য একটু যেতে হবে। তো বোনকে আমি বললাম, তো বোন তুই এই জামাটা না আলনাতেই রেখে দিস, কারণ লাগে মাঝে মাঝে। আলমারিতে রাখলে কি হয়, বারবার করে খোলা মেলা বের করা মানে অসুবিধেই হয়। তো সেই জন্য এই মানে জামাটা না আলনাতেই বেশিরভাগ থাকে, কারণ লাগে। তো সেই জন্য, তো এই যে দেখো বোন এই জামাটা এখন আলনাতে রেখে দেবে। আর আলনাটা দেখো মোটামুটি এখন গোছানোই থাকে, যেহেতু এই যে বললাম যে এখন গরমের সময়, গরমের সময় আলনা গোছানোই থাকে। ওই হালকা পাতলা কয়েকটা শুধু জামা কাপড়। তো সেই জন্য আলনা গোছানো থাকলে না দেখতেও খুব সুন্দর লাগে। আলনা এইভাবে গুছিয়ে রাখলে পুরো ঘরটা, যেহেতু আমাদের ঘরে যে খুব যে সবকিছু আছে মানে যেমন হচ্ছে শুধু একটা আলনা আর ফ্রিজ আর হচ্ছে একটা শোকেস, এই আমাদের ঘরের মানে আসবাবপত্র। তো সেই জন্য একটু যে যতটুকুনি আছে ততটুকুনি আমাদের খুশি। তো সেগুলো যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখা যায়, নিজের মন থেকেও ভালো লাগে। আর আত্মীয় স্বজন কেউ এলেও ভালো লাগে, তাই না? আর ঘর গোছানো না থাকলে না মনে হয় যে না, একদমই ভালোই লাগছে না। তো সেই জন্যই আর কি, দেখো বোন এগুলো সবকিছু ভাঁজ করে এইভাবে একটু গুছিয়ে রাখছে, এখন অনেকটাই সুন্দর লাগছে। আর ওইদিকে না মানে কালকে কয়েকটা জামা কাপড় হালকা হালকা একটু ভেজা ভেজা আছে, যেহেতু না এখন এই যে বৃষ্টির সময়, তো রৌদ্র উঠলেও কি খুব একটা জোরে রৌদ্র ওঠে না। আর আমাদের উঠোনে না ওই যে বললাম তোমাদের যে রৌদ্র খুব একটা আসে না জন্যই কি হয়, জামা কাপড় একদম ঝরঝরে হয়ে যায় না। আসলে কি বলতো, ছাদে এত রৌদ্রের তাপ, ছাদে গিয়ে জামা কাপড় মেলে সেগুলো তোলাটা না অনেক কষ্ট হয়ে যায় জানো তো। সেই জন্য শীতকালে আমাদের ছাদে কাপড় মেলা হয়, আর গরমকালে না উঠোনে মানে শুকিয়ে যায়। তো সেই জন্য সেই কালকের কয়েকটা জামা কাপড় একটু হালকা নরম নরম আছে, তো সেগুলো আবার মা বারান্দার তারে মেলে দিচ্ছে। আর এত কুদি পিঁপড়ে হয়েছে জানো, জামা কাপড়ে শুধু কুদি পিঁপড়ে থাকে। তো বোন এদিকে চলে গেল কেন বলো তো? আসলে কি, মোটরে জল তুলছিল মানে ট্যাঙ্কিতে, তো সেটা ভরে গেছে, সেটা আবার বন্ধ করে দিয়ে আসতে গিয়ে মানে গিয়েছিল। তো সেই জন্য সবকিছু একটু খেয়াল রাখতে হয়, তাই না? তো যাই হোক, এখানে দেখো ওর প্রায় আলনা গোছানো কিন্তু একদমই কমপ্লিট।
তো দেখা যাক কবে যায়, কারণ এর মধ্যে একটু ইচ্ছে আছে দেখানো, আবার আর নাম করতে হবে। তারপরে তো যাওয়া যাওয়া বললেই যাওয়া না, মানে কোথায় বলছি বলো তো, ওই যে ডক্টরের কাছে, চোখের জন্য। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, যবেই যাই না কেন অবশ্যই তোমাদেরকে বলবো। তো এইদিকে হচ্ছে আজকে জানো তো রোদ্রু সেইভাবে ওঠেনি, কিন্তু গরমটা বেশ ভালোই পড়ে গেছে। আসলে গরমের দিন না রোজ সকালে ভালোই গরম পড়ে। তো যাই হোক, আমি এইমাত্র উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি ঘরে। বোন স্নানে গেছিল, বাথরুমে লাইট জ্বলছে, সেটা বন্ধ করব। তারপরে ঘরের লাইট জ্বালানো আছে, যেহেতু আমি চশমা পরলাম তো সেটা বন্ধ করলাম, ঘরের লাইটটা বন্ধ করলাম। এখন যাব হচ্ছে বাইরে। চলো, বোন কি করছে, বোন এদিকে কাজ করছে, আলু সেদ্ধ করে দিয়েছে, আলুটা আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কুকারে সেদ্ধ করেছে। তো এই আলুটাকে না ছিলে দিচ্ছি। তো আলুটা হচ্ছে দেখো ফেটে গেছে, মানে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে। আর লাল আলু না কি হয় জানো তো, বেশি নষ্টই বেরোয়, মানে ফেলেই দিতে হয় বেশি। তো এদিকে আলু একটু আধা ভাঙা করে রাখছে, আর এদিকে হচ্ছে ঝিঙে ভাজা করবে। তোমরা কারা কারা ঝিঙে ভাজা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ ভালো লাগে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়ে, তারপরে একটু হলুদ লবণ দিয়ে মানে বেশ অল্প তেলেও ভাজা হয়, খেতেও সুন্দর লাগে। তো রান্না বান্না কমপ্লিট। রান্না বান্না বলতে সোয়াবিনের তরকারি করেছে আর ঝিঙে ভাজা, আজকে একদম সিম্পল। তো আমাকে খাবার দিয়ে দিয়েছে, ভোগ হয়ে গেছে ওইদিকে অনেকক্ষণ। তো এইদিকে খাওয়া দাওয়া করে দেখো মায়ের রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাটি তারপরে এখানে সবকিছু রেখে দিয়েছে। আর এই যে খাবারগুলো ওইখানে রাখা আছে ঢেকে, মানে ঢাকনা দিয়ে আর কি। তো যাই হোক, রান্নাঘর মোছা, গ্যাস মোছা, এগুলো নিয়ে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর মোছার পরে দেখতে কত ভালো লাগে, তাই না? তো যাই হোক, এদিকে আমি আবার একটু উঠোনে আসলাম। উঠোনে এসে দেখছি আমার পা ব্যান্ডেজটা শুকিয়েছে কিনা, কিন্তু আর একটু শুকোবে, মানে খুব একটা ভালো শুকোয়নি। তো বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। আর এই জামা একটু আগে মেলা হয়েছে, এটা শুকোয়নি। তো যাই হোক, এগুলো দেখলাম, আর ওদের না খুব একটা জোর নেই, উঠছে আবার বন্ধও হয়ে যাচ্ছে। ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, সেই জন্যই আর কি। তো যাই হোক, একটু ঘোরাফেরা করলাম, বেশ করে ঘোরাফেরা না, পা ব্যান্ডেজটা দেখলাম যে ওটা শুকিয়ে মানে শুকনো থাকলে নিয়ে যেতাম। তো যাই হোক থাক, পরে এনে দেবে। এদিকে বাসন মাজা হয়ে গেছে, কারণ রান্নাঘর মুছে তারপরে বাসন মেজে উপর দিয়ে রেখে দিয়েছে জল ঝরানোর জন্য। তাই মাকে বললাম, মা তাহলে আমি একটা কাজ করি, ঘরে যাই, ঘরে গিয়ে আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিও, তারপরে আমি এবার স্নানে যাব। স্নানে যাওয়ার আগে আমার অনেক কাজ থাকে, কালকের পা ব্যান্ডেজটা ওটা খুলতে হবে তারপরে। তো যাই হোক, তারপরে আর তোমাদের সাথে ক্যামেরা অন করা হয়নি। একটু বেরিয়েছি বিকালবেলা রাস্তাতে, গাড়ি চালিয়ে চালিয়ে একটু ঘুরছি, তোমরা তো জানোই ঘুরতে বেশ ভালোবাসি আমি। তো একটু রাস্তাটা ফাঁকা আছে, এই রাস্তাটা ফাঁকাই থাকে, তো এই রাস্তার মধ্যে একটু ঘোরাফেরা করছি, বেশ ভালো লাগে। কারণ কি বলতো, সারাদিন তো ঘরে থাকি, বিকাল সময়টা একটু বাইরে বেরোলো মনটাও ভালো হয়ে যায়। তো সেই জন্যই আর কি। তো ওই দিক গিয়েছিলাম, ওদিক থেকে আবার এই যে এদিকে আসছি। তো মা কাজ করছে, মায়ের সাথে একটু ঘুরবো। তো এই রাস্তাতে একটু ঘুরি। আর দেখো রাস্তাটা তোমাদের আজকে দেখাবো, রাস্তাটা এত বাজে, জায়গায় জায়গায় মানে ছোট ছোট গর্ত, তারপরে এবড়ো খেবড়ো, মানে গাড়ি নিয়ে যেতে না খুব কষ্ট হয় জানো তো। আমার শুধু ভয় লাগে যে আমার গাড়িটার কোনো মানে কোনো অসুবিধা না হয়, কোনো চাকাতে যাতে না লাগে। আসলে তোমরা তো জানোই, তোমাদের ভালোবাসে এবং অনেক কষ্ট করে এটা আমার নেওয়া, কারণ এটা আমার কাছে পাস, কারণ এটা আমার কাছে সঙ্গী, এইটাই আমার কাছে সব। কারণ তোমরা তো জানোই একটা প্রতিবন্ধী মানুষের একটা হুইল চেয়ার কতটা দরকারি, বিশেষ করে এরকম ব্যাটারি চালিত একটা হুইল চেয়ারের। কারণ আজকে জানো দুপুরবেলা ঘুম পাচ্ছিল, তো ঘুমাতে মানে সময় হলো না, ভিডিও এক্সপোর্ট এগুলো করতে গিয়ে আর ঘুমানোর সময় হলো না। আমার না এই মন্দিরের চূড়াটা দারুণ লাগে, মন্দিরের চূড়াটা দেখতে আমার এত সুন্দর লাগে, ওই জন্য আমি এই রাস্তাটা আসি। কারণ মন্দিরের চূড়া দেখা যায়। যে মা দেখো পাখা নিয়ে বেরিয়েছে, প্রচণ্ড গরম। আর এই রাস্তাটা আগে তাও টোটো চলতো না, বাইক চলতো না, কিন্তু এখন সব কিছুই দেখি টুকটাক চলে। আর রাস্তাটা না ভাঙা আছে, তোমাদেরকে দেখালাম, এই জল জমে যায়। তো যাই হোক,
অন্য রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না, তাই এই রাস্তাতেই আসি, বুঝলি? এই যে ঘুরলাম আবার, ওই দিকটা যায় না, ওই যে দেখো মেন রোড, ওই দিকটা যায় না, সেই জন্য এই দিকটাই ঘুরি আমি, বুঝলে? এদিকটা ঘুরলে গাড়ি ঘোড়া অনেকটাই কম থাকে, আছে কিন্তু অনেকটা কম, দুই একটা করে আসে, বুঝলে? এই জায়গাটা আবার একটু তো আবার পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে, তো বাইরে থেকে এসে না একটু শুয়ে থেকে রেস্ট নিয়েছি, তারপরে সন্ধ্যার সময় বসেছিলাম, বসে থেকে একটু মানে কাজ করছিলাম, তো সেগুলো আমি করলাম, তারপরে কয়েকটা রিলস বানালাম, এগুলো করলাম, করে এখন এই যে বসে আছি, মা চা বানাচ্ছে, তো আমি এই গাড়িতেই বসে আছি, কারণ এই গাড়িতে চা খেয়ে তারপর উঠবো, বুঝলে? তো সেই জন্য আর কি এটাতে বসে আছি। আর আজকে হচ্ছে এই রাস্তা আর ওই রাস্তাটা অনেকটাই ঘুরেছি, ঘুরে টুরে তারপরে বাড়িতে এসেছি, পুরোটা আর ভিডিও করতে পারিনি, কারণ কি বলতো, মানে ক্যামেরা যদি এক হাতে ধরে থাকে আর এক হাতে যদি গাড়ি চালাই না, আমার বোন বলে কি দিদি ভাই রাস্তার মধ্যে খুব সাবধান, কিন্তু তাই বললাম হ্যাঁ হ্যাঁ আমি রাস্তাতে সেইভাবে আমি অত করি না, কারণ হচ্ছে এখনো আমি যেহেতু নতুন, তো সেই জন্যই আর কি, নতুন মানুষের একটু সব কিছু তো একটু ধীরে ধীরে করাই ঠিক, তাই না? যেহেতু দেখো আমার ক্যামেরা ধরার কেউ নেই, নিজে নিজেই আমি ধরি, তো সেই জন্যই আর কি একটু চিন্তা হয়। তো যাই হোক, ভীষণ গরম পড়েছে আজকে, আবার খুব গরম লাগছে, তো সেই জন্য ফ্যান চালিয়ে মানে এতক্ষণ ছিলাম, তো তোমাদের সাথে কথা বলবার জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম। তো চা নিয়ে আসো, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো মা আমাকে চা দিচ্ছিল, তো গাড়ির ধাক্কা লেগে কতটা চা মেঝেতে পড়ে গেল দেখলে, মানে দেখে মনটা খারাপ লাগলো, আসলে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, মা বললো আর একটু চা দিব, তাই আমি বললাম না আর দিতে হবে না, যেটুকুনি আছে আমি সেটুকুনি খেয়ে নিচ্ছি। তো দেখো অনেকটা পড়ে গেছে, তো অল্পই আছে চা, তো সেটুকুনি খেয়ে মানে খেয়ে নিলে হবে, সন্ধ্যাবেলা টিফিন তো, এই যে দেখো। তো যাই হোক, অনেকদিন পর লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো। তো কয়েকদিন থেকে আমি ভাবি যে যাব, কিন্তু হয়ে ওঠে না, তো আজকে গিয়েছিলাম। আজকে না কি বলবো, মানে আমার বলার মতো কিছু নেই, যে বিয়েটা এখন সবার কাছে ছেলে খেলার মতো হয়ে গেছে, মানে কিছু কিছু মানুষের কাছে, আমি তোমাদের সবাইকে বলছি না, কিছু কিছু মানুষের কাছে এটা একটা ছেলে খেলা হয়ে গেছে। কারণ এটা আসলে কি বলতো, আমার না কোনো কিছু খুব মনে কষ্ট হয়, খুব খারাপ লাগে বিষয়টা। তো কেন আমি এই কথাটা বলছি, মানে সত্যি ভাবতে পারিনি যে আমাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে হবে। আজকে আমি যখন লাইভে এসেছিলাম, তো একটা কমেন্ট এসেছিল যে তোমার মতো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। আচ্ছা একটা কথা বলো, যে আমি নিজেই তো পরনির্ভরশীল, আর আমার মতো একটা ছেলে দেখে যদি আমি বিয়ে করি, আমাকে কে মানে উঠিয়ে বসিয়ে দিবে? তাকে কে উঠিয়ে বসিয়ে দিবে? মানে আমার বিষয়টা ভাবতে গেলে যে এরকম কথা আমাকে শুনতে হবে, আমার জানা নেই। আর এরকম কমেন্ট আমি সত্যি কোনোদিন, আশা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারি না, বিশ্বাস করো স্বপ্নেও ভাবতে পারি না। কারণ একটা এরকম যে নিজে কিছু করতে পারে না, যে নিজে নড়াচড়া করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এবং হ্যাঁ মানে একটা ভালো কোনো মানুষ যদি কোনোদিন আমাদের পাশে আসে, নিশ্চয়ই আমরা অনেকটা উপকৃত হব। জানি না, সেটা ভাগ্যের ব্যাপার। এমনিতেই আমরা না সারাটা দিন মানে ওই যে একটা কথা মানে একটা কথাই আছে, কিছু কিছু এমনও কথা থাকে বুঝলে তো, যেটা প্রকাশ কিংবা সেটা খুলে বলা, সেটা সম্ভব হয়ে ওঠে না। কিছুটা ব্যক্তিগত রাখা উচিত, কারণ সবকিছু বলাটা আমার মনে হয় না ঠিক। মানে নিজের পার্সোনালও কিছু থাকা উচিত, এবং পার্সোনাল আর হচ্ছে বলা, এই দুটোর মধ্যে অনেকটা তফাৎ। কারণ হ্যাঁ, আমি যেটা ভালো দিকটা দেখি এবং যেটা হাসি খুশির দিকটা দেখি, আমি সেটাই কিন্তু ভিডিওতে বেশি ক্যাপচার করি। আর আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার চিন্তা, আমার ভাবনা, আমি কিন্তু এগুলো ক্যামেরার সামনে আনি না। আমরা যে দুটো বোন এরকম, সত্যি আমি ভেবে দেখি যে এইটা কোনো ব্যাপারই না, মানে আমরা যে প্রতিবন্ধী, আমাদের মন নেই, আমাদের কষ্ট মানে কষ্ট
পেতে নেই, আমাদের মানে কি বলবো, আমাদের দিকটা আমরা যে প্রতিবন্ধী প্রতিবন্ধী মনে হয় না, এরকম আমার মনে হয়। কারণ আমি আমার লাইফে অনেক কিছু পার করে এসেছি, অনেক কিছু দেখে এসেছি, অনেক কিছু শুনেছি এই মানে কানে, এবং এই চোখে অনেক কিছু আমি দেখেছি। যে আমরা যে আমাদের যে একটা মন আছে, আমাদেরও যে কষ্ট হয় এবং আমাদেরও যে চোখ দিয়ে জল পড়ে, সেটা কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। ঠিক আছে, তো যাই হোক, এই যে একটা কথা কি, জীবনে চলার পথে কারো, আমি ভাবি যে কয়েকজন মানুষ আছে যে কারো ভালোটা হয়তো তার সহ্য হয় না। কেন হয় না? এই জন্যই আমি দেখি, এই আমার গাড়িটা নেওয়ার পরে আমি দু জায়গাতেই ভিডিও দিই। তো প্রায় আমি দেখছি যে এই গাড়িটা মানে নেওয়াতে কিছু কিছু মানুষের ভীষণ হিংসে হয়, কিন্তু এটা করে তো কোনো লাভ নেই, তাই না? হিংসে, পরে দেখে হিংসে করা, কারো ভালো দেখে জ্বলা, এটা একদমই ঠিক না। এইটা করার থেকে আমি বলবো যে সবার ভালো চাও, সবার ভালো চাও, সবাই ভালো থাক, সবাই আনন্দে থাক, তবেই তুমি আনন্দে পাবে। হয়তো বলবে যে তুমি কি তাহলে তাই চাও? হ্যাঁ, আমি তাই চাই, আমি তাই চাই। আমরা ছোট থেকে যে বড় হয়েছি না, কেউ যদি মানে সোনার সন্দেশ দিয়েও খেত, তবু আমাদের লোভ হতো না। কারণ একটা কথা কি, আমি তো জানি আমার কতটুকু মাপকাঠি, আমি এইটুকুনের বাইরে যেতে পারবো না। আর আমরা না ছোট থেকে সবারই চাই যে সবাই ভালো থাক, হাসি খুশিতে থাক, আনন্দে থাক। আর হ্যাঁ, কারো ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো থাকাটা কোনো দিন সেটাকে নিয়ে হিংসে করিনি, করবও না। যার ভাগ্যে যেটা আছে সে সেটা পাবে। আমার ভাগ্যে ভালো থাকলে আমি পাবো, আর আমার ভাগ্যে যদি ভালো না থাকে তাহলে আমি পাবো না। তো এই বিয়ের ব্যাপারটা না, সত্যি কমেন্টটা পেয়ে আমার পুরো মনটা এত খারাপ হয়ে গেছে যে আমার মতো মানুষকে এই কথাটা শুনতেও মানে এরকম কমেন্টও করা যায়, আমি তো ভেবেই অবাক হয়ে যায়। তো খুব মনটা খারাপ, লাইফ থেকে বেরিয়েও মন মানসিকতা এমনিতেই সবসময় খারাপ থাকে। তার মধ্যে দিয়েও, খারাপের মধ্যে দিয়েও ভালো রাখি, সবসময় ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো মানে কথা, এটা নাকি সবসময় ভালো ক্ষেত্রেই হয়। তো সেই জন্য সেটা করার চেষ্টা করি, সেইভাবে থাকারই চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি অনেক সময় সেটা থাকতেও দেয় না, এবং সেটা চাইলেও হয় না। তো যাই হোক, কিছু করার নেই। একটা কথাতেই আছে, আহ মানে তুমি হাত ধরতে পারবে, পা ধরতে পারবে, কিন্তু কারো মনটাকে তো ধরতে পারবে না। তো যাই হোক, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও। আমি এটা আবারও বলছি, সবাইকে বলিনি, একটা কমেন্ট এসেছিল সেই ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বিছানা, মানে এই গরমের বিছানা তো করাই থাকে, এখন শুধু শুয়ে পড়বো। এই যে দেখো, আমাদের মতো প্রতিবন্ধী, আমাদের ভিডিওটা বেশি মানুষের দেখা উচিত, বেশি করে শেয়ার করা উচিত। যারা ভুবন প্রতিবন্ধী, যারা হাঁটতে পারে না, তাদের কতটা মানে কত কিছু প্রয়োজন, তাদের জীবনে চলার পথে অনেক কিছুই মানে শূন্যস্থান আছে, সেটা পূর্ণ করা। তো যাই হোক, কি করব বলো, কিছু করার নেই, আমার কর্ম আমাকে করে যেতেই হবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওতে যদি নতুন দিকে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।